আসসালামু আলাইকুম। মোমো কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। আর বন্ধুরা, আজকে আমি যে রান্নাটি করে দেখাবো সেটি হচ্ছে সজনে ডাঁটা দিয়ে আলু আর মাছ দিয়ে একটা পাতলা ঝোল করে দেখাবো। আর আমার অনুরোধ রইল আপনারা আমার পুরো ভিডিওটা সঙ্গে থাকুন, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। এবারে চলুন চলে যাই রান্নাশালে। চলে এসেছি রান্নাশালায়। এবার আমি দুচলাই রান্না করি। এবার আমি একটা কড়া বসিয়ে দেবো। কড়া বসিয়ে চুলোটাকে ধরিয়ে দেবো। চুলো জ্বালিয়ে দিয়েছি, কড়াটাও গরম হয়ে গেছে। এখানে এবার আমি দিয়ে দেবো সরষের তেল রান্নার জন্য। আর এখানে আমি মাছ নিয়েছি 3 পিস। আর এটা কাতলা মাছের, বেশি বড় না, 500 কাতলা মাছ ছিল। সেই মাছের এই 3 পিস ছিল। এই 3 পিস দিয়ে আমি আজকে রান্না করে দেখাবো। এবার সামান্য একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। অল্প পরিমাণে 5 ফোড়ন দিলাম। এটা আপনারা দিতেও পারেন, নাও পারেন। অনেকে আবার পছন্দ করে না, তারা কিন্তু নাও দিতে পারেন। 5 ফোড়নটা লাল হয়ে গেছে। এবার আমি এখানে কেটে রাখা সজনে খাড়া, আলু আর একটা মাঝের সাইজের পেঁয়াজ একসঙ্গে রেখেছিলাম, সেটা আবার দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে ভেজে নেবো। অল্প একটু নাড়াড়ি করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আদা বাটা। 1 চামচ আদা বাটা দিলাম। রসুন না, শুধু আদা বাটা। আদাটা দিয়েও একটু আমি ভাজা ভাজা করে নেব। আদাটা দিয়ে একটু নাড়াড়ি করে নিয়েছি। এবার তলাটা বসে আসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এই 4 চামচের 1 চামচ নুন দিয়ে দেবো, বা পরিমাণ মতো। নুনটা দেওয়ার কারণে একটু পানি বেরিয়ে যাবে। এবার দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা প্রচুর ঝাল, যার জন্য কম দিলে। লঙ্কাটা ভালো করে কষিয়ে নেব। অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন সামান্য সামান্য পানি দিয়ে আমি মশলাটা ভালো করে 2-5 মিনিট ধরে কষে নেব। আমি 7-8 মিনিট ধরে মশলাটা কষে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এর মধ্যে এখনো বেগুন, টমেটো দেবো। আরও সামান্য আমি পানি দিয়ে দেবো, 1/2 মগ। চুলার জাল একটু দূরে হয়, যার কারণে আমি একটু বেশি করে পানি দিলাম। এবার আমি চাপা দিয়ে ফুটিয়ে নেব। তরকারিটা 2 মিনিট ধরে খদ করে ফুটে গেছে। এখন খুব ভালো করে ফুটে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটা কেটে রাখা একটা বেগুন, আমি কেটে ধুয়ে রেখেছিলাম। আর 2টো মাঝারি সাইজের টমেটো আমি কেটে রেখেছিলাম। এবার ঢাকা দিয়ে দেবো। আমি মিডিয়াম জাল করে কিছুক্ষণ তরকারিটা রান্না করে নেব। আমি বেশ 10 মিনিট ধরে তরকারিটা রান্না করে নিয়েছি। এবার আমি ঢাকাটা একবার খুলবো। তরকারিটা একবার নেড়ে দেবো। এই সময় তরকারির নুনটা ঠিক হয়েছে নাকি দেখে নেব। মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু সেদ্ধ হতে বাকি আছে, আরও খানিকটা ফুটিয়ে নেব মাছগুলো দেওয়ার পর। আর অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম। নুনটা একটু কমই হয়েছে, যার কারণে আমি দিয়ে দিলাম। আমি ঢাকা দিয়ে একদম একবারে সেদ্ধ করে নেব। আবারও 7-8 মিনিট পর আমি ঢাকাটা খুলব।
বেশ মাখো মাখো হয়ে গেছে। এবারে দেখবো যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো নামানোর আগে এই চামচেরই 3 ভাগের 1 ভাগ ভাজা জিরে গুঁড়ো। এটা দিলে ফ্লেভারটা ভালো হয়। এবার আমি নামিয়ে নেবো। রান্নাটা আমার একদম হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে একটা জায়গায় ঢেলে নেব। আমার সজনে ডাঁটা আলু মাছের রান্নাটা একদম কমপ্লিট। আর দেখুন কতটাই লোভনীয়, কতটাই সুন্দর হয়েছে ঠিক দেখতে। বা আপনাদেরকে কীরকম রান্নাটি লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের এই সুস্বাদু রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, বেশি বেশি শেয়ার করে দেবেন। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো আমার ভিডিও এখানে শেষ। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।